হ্যাঁ, ক্লাস 9 আজকে তোমাদের পড়ার বিষয় হচ্ছে হিউম্যান হার্ট। ঠিক আছে, হিউম্যান হৃৎপিণ্ড। এটা একটা বিশেষ অঙ্গ আমাদের শরীরের, কারণ আমরা জানি এটার কতটা ইম্পর্টেন্স রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে এই হিউম্যান হার্টের। কারণ এই হচ্ছে একমাত্র পাম্পিং স্টেশন যার মাধ্যমে রক্ত পাম্প হয়ে সারা বডিতে ছড়িয়ে পড়ছে, সারা বডিতে সমস্ত দেহের বিভিন্ন কোষে, সেল টু সেল, যে আমাদের খাবার, যে আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যে ট্রান্সপোর্ট হচ্ছে, বা হরমোন এনজাইমের ট্রান্সপোর্ট হচ্ছে, ডিফারেন্ট টাইপস অফ মলিকিউলের ট্রান্সপোর্ট হচ্ছে, সেটা হচ্ছে একমাত্র এই হার্টের জন্য। তো কী করে হচ্ছে সেইটা একটু আমাদের দেখতে হবে। ঠিক আছে, এবং সারা দেহ হচ্ছে কার মাধ্যমে, কার থ্রু দিয়ে হচ্ছে সারা বডিতে হচ্ছে হচ্ছে আমাদের আর্টারি, ভেন, শিরা, ধমনী ইত্যাদির মাধ্যমে হচ্ছে। তো এখানে আমরা দেখব কী করে এই পাম্পিং সিস্টেমটা কাজ করে। আগে দেখব যে এর কী কী অংশ নিয়ে এই হার্টটা তৈরি হয়েছে। তোমরা হার্টটা দেখে ঘাবড়িও না, এই হার্টের ছবিটা আঁকবে, কোনো সমস্যা নেই। এই হার্টের ছবিটা স্ক্রিনশট তুলে নেবে, এই হার্টের ছবিটা আঁকবে। আমি বরং এর সঙ্গে সঙ্গে এই ভিডিওটা চলাকালীনই আমি তোমাদের এই হার্টটা কীরকমভাবে এঁকেছি সেটা আমি দেখিয়ে দেবো একবার, তাহলে তোমাদের আঁকতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, আগে পড়িয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই দেখে নিই হচ্ছে এই হার্ট হচ্ছে হিউম্যান হার্ট হচ্ছে ফোর্থ চেম্বার হার্ট, চারটে প্রকোষ্ঠযুক্ত হার্ট। 1, 2, 3, 4। নিচের প্রকোষ্ঠগুলো বড়, ওপরের প্রকোষ্ঠগুলো ছোট। বেশ ভালো কথা। তো ওপরের প্রকোষ্ঠগুলোকে কী বলে? এইগুলোকে বলা হচ্ছে অলিন্দ। ঠিক আছে, বা আর বা বা আর্ট্রিকলস, এই দুটোকে বলে। আর এই নিচের দুটোকে বলে ভেন্ট্রিকলস বা নিলয়। তো ওপরের দুটোকে বলা হয় কি? অলিন্দ। নিচের দুটোকে বলা হয় নিলয়, আর্ট্রিকলস এবং ভেন্ট্রিকলস, দুটো বলা হয়। এবার বাঁ দিকে থাকে বা রাইট সাইডে যে আর্ট্রিকলসটা রয়েছে তার নাম হচ্ছে রাইট আর্ট্রিকলস বা ডান অলিন্দ, আর বাঁ দিকে যেটা রয়েছে সেটা বাম অলিন্দ বা লেফট ভেন্ট্রিকলস। তেমনিভাবে এখানেও ডান দিকে যে নিলয়টা রয়েছে তাকে বলে ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকলস, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলস। ঠিক আছে, ডান নিলয়, বাম নিলয়। ঠিক আছে, এবং এইটা হচ্ছে মূল আমাদের হার্ট, এবং এর সঙ্গে সঙ্গে অনেক শিরা উপশিরা যুক্ত আছে হার্টের সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো কী কী জিনিস আগে আমরা জানবো। তো আমরা প্রথমে কি করে রক্ত ঢোকে এবং কোথা দিয়ে বেরোয় সেটা জানি, তার ফলেই আমাদের এই হার্টটা পুরো হয়ে যাবে। তো সারা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে এই হার্টের মধ্যে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক আছে, মানে সুপেরিয়ার ভেনা কেভা আর ইনফেরিয়ার ভেনা কেভা, বা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে কোথায় ঢোকে? অলিন্দের মধ্যে এসে প্রবেশ করে, ডান অলিন্দের মধ্যে এসে প্রবেশ করছে। ঠিক আছে, এবারে যখন ডান অলিন্দের মধ্যে প্রবেশ করছে তখন কি হচ্ছে? অলিন্দটা এরকম ফুলে রয়েছে। ঠিক আছে, অলিন্দটা ফুলে রয়েছে, রক্ত, বা মনে করো বেলুনের মধ্যে জল ঢোকাচ্ছে, তার মানে বেলুনটা কী হবে? ফুলে থাকবে। তেমনি এটা ফুলে রয়েছে। এবার এটা যখন প্রেসার পড়বে, চাপ পড়বে, যখন ফুলে থাকার কন্ডিশনকে বলা হয় ডায়াস্টোল দশা, আর যখন চাপ পড়বে তখন তাকে বলবো সিস্টোল দশায়। ডায়াস্টোল সিস্টোল, ডায়াস্টোল সিস্টোল, এইভাবে কন্টিনিউয়াসলি হার্টটা বিট করছে। মনে থাকবে, এইভাবে কন্টিনিউয়াসলি হার্টটা বিট করছে। তো যাই হোক, যখন এই অলিন্দের মধ্যে রক্ত পূর্ণ থাকবে তখন কি হবে? এর মধ্যে দিয়ে রক্তটা থাকবে, এবং যখন এর তখন ডায়াস্টোল অবস্থায় রয়েছে, রক্ত যখন পূর্ণ রয়েছে, এরপরে যখন এই সিস্টল হবে, অর্থাৎ এই অবস্থা হবে, তখন চুপসে যাবে। তখন রক্তটা কোথা দিয়ে বেরোবে? রক্তটা আবার পেছন দিকে ফিরে যাওয়ার রাস্তা নেই, রক্তটা তাই জন্য নিচের দিকে চলে আসবে। দেখো, এই দুখানের মাঝখানে, এই অলিন্দ এবং নিলয়ের মাঝখানে, আর্ট্রিকলস এবং ভেন্ট্রিকলসের মাঝখানে একটা কিরম জায়গা রয়েছে না, যেটা একটা গেট টাইপের রয়েছে, একে বলা হয় হচ্ছে ট্রাইক্যাসপিড ভাল্ব বা ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, এই ত্রিপত্র কপাটিকাটা খোলে হচ্ছে নিচের দিকে। বাড়ির দরজা দেখবে যে কোনো একটা দিকে খোলে, নয় বাইরের দিকে নয় ভেতরের দিকে, দুদিকেই খোলে, এরকম খুব কম আছে, কারণ কবজাটা সেরকমভাবেই করা থাকে, নয় বাইরের দিকে খুলবে না ভেতর দিকে খুলবে। যাই হোক, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে দরজাটা নিচের দিকে খোলে, ওপর দিকে বন্ধ হয়ে যায়। এই জানাটা তোমাদের জরুরি কেন একটু বাদে বলছি। তো যাই হোক, তখন এর যখন সিস্টল হবে, বা আমাদের রাইট আর্ট্রিকলসের যখন সিস্টল হবে, তখন এর ডায়াস্টল হবে। কারণ এখান থেকে রক্তটা কোথায় আসছে? এখানে আসছে, অর্থাৎ ডান নিলয়ে ডায়াস্টল হবে, ডান নিলয়টা ফুলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার ডান নিলয়টা যখন এবার সিস্টল হবে, চাপ দেবে, তখন কি করবে? রক্তটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? দেখো, রক্ত তাহলে এরম আসছে, এইখানে এলো। ঠিক আছে, রক্ত এবারে রক্তটা যাবে কোথা দিয়ে ভাবো? এই রক্ত, এটা একবার চাপ পড়েছে, মানে সিস্টল হয়েছে, নিলয়ের সিস্টল হয়েছে, ভেন্ট্রিকলসের সিস্টল হয়েছে।
এই রক্তটা এদিকে আর ফিরে যেতে পারবে না। তার কারণ হচ্ছে এই দরজাটা বলেছি এই দিকে খোলে, অর্থাৎ পেছন দিকে আর খুলছে না, এদিকে দরজাটা একটা খুলবে না যখন, তার জন্য কী হবে, রক্তটার ফার্স্ট প্রেশারটা তো এর উপরেই গিয়ে পড়বে, কারণ এখানেই একমাত্র ইজিয়েস্ট পথ, চাপ পড়লে এখানেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই দরজাটা দমাস করে বন্ধ হবে। একেই বলছে ফার্স্ট হার্টের বিট। ওই যে লাভ ডাব আমাদের হার্ট সবসময় বিট করে না, আমাদের হার্টের বেসিক্যালি 4টে বিট আছে, কোথায় কোথায় বলবো। তো এটা হচ্ছে ফার্স্ট বিট, এখানে প্রথম একটা বিট পড়ে। আচ্ছা, এটা আর এটা কিন্তু সাইমালটেনিয়াসলি হয়। কী করে হয় একটা একটা করে বলি, তারপরে পরে পুরোটা একসঙ্গে বলে দেবো। তো যাই হোক, রক্তটা যখন এখানে এলো, এখানে আবার ফেরত যেতে পারছে না, তখন কি করবে, এই পাশের একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, সরু প্যাসেজ, এই সরু প্যাসেজ দিয়ে কিন্তু ব্লাডটা এইদিকে যেতে থাকবে, গিয়ে এইখানে একটা কপাটিকা রয়েছে, ঠিক আছে, একে বলা হয় অর্ধচন্দ্রাকার কপাটিকা বা সেমিলিউনার ভাল্ব। চাঁদের মতন দেখতে এই কপাটিকাগুলো, তাই জন্য একে বলে সেমিলিউনার ভাল্ব। এই কপাটিকা আবার সামনের দিকে খোলে, ওই উপর দিকে খোলে, নিচের দিকে বন্ধ হয়। এর মাধ্যমে চলে যাবে, দেখো এর সঙ্গে যুক্ত আছে এই একটা মানে মানে যে শিরা বা ধমনী, তার মাধ্যমে যুক্ত আছে, এবং এর মাধ্যমে চলে যাবে হচ্ছে ফুসফুসে। কেন এটা শিরা বা ধমনী বললাম, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, তো একমাত্র হার্টের ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস আছে বা ব্যতিক্রমী ঘটনা ঘটে হার্টের, এই যে যার মাধ্যমে এটা ফুসফুসে যাচ্ছে দূষিত রক্ত হলেও এটা ফুসফুসে নিয়ে যাচ্ছে, তাকে বলবো আমরা ফুসফুসীয় ধমনী। যদিও বা এই দূষিত রক্ত নিয়ে যাচ্ছে, তার সত্ত্বেও একে বলবো আমরা ফুসফুসীয় ধমনী। তাহলে ফুসফুসীয় ধমনী দেখলে একমাত্র এক্সেপশনাল জিনিস, যে ধমনী একমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসে নিয়ে যাচ্ছে, কেন, পিউরিফাই করবার জন্য ব্লাডটাকে। তো যাই হোক, যখন এটা চলে যাচ্ছে, ব্লাড ওপর দিকে উঠে যাচ্ছে, তখন ব্লাডটা, এটার প্রেসার পড়েছে, এটা সিস্টল হয়েছে, তাই জন্য উপর দিকে উঠে যাচ্ছে, কিন্তু এটার তো আবার কতক্ষণ বাদে ডায়াস্টল হবে, ফুলবে তো। যখন এটা ফুলে যাচ্ছে, ডায়াস্টল হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ব্লাড ওপর থেকে নিচে নেমে আসার প্রবণতাই সবচাইতে বেশি, কারণ ওপরের দিকে আছে, যেই এটা জায়গা পেয়ে গেল সঙ্গে সঙ্গে নিচে পড়বে, কিন্তু নিচে পড়তে পারে না, কারণ দরজাটা খোলে কোন দিকে, সামনের দিকে, নিচের দিকে খোলে না। তার জন্য দরজাটা আর একবার দমাস করে আওয়াজ হবে, সেটা হচ্ছে ডাব, অর্থাৎ হার্টের দুটো আওয়াজ কোত্থেকে বেরোয় আমরা দেখে নিলাম, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এটা এই দুটো একসঙ্গে হয়, বা এই দুটো একসঙ্গে হয়। তো যাই হোক, কী করে দেখছি আমরা একটু বাদে। তো হার্টে চলে যাচ্ছে, হার্ট থেকে পিউরিফাই হচ্ছে ব্লাড পিউরিফাই হয়ে অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত হচ্ছে, সেই অক্সিজেনযুক্ত রক্ত চলে এলো হচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে, এক্ষেত্রেও উল্টো, ফুসফুসীয় শিরা বা পালমোনারি, এটা আটারি, এটা পালমোনারি ভেন হচ্ছে একমাত্র ভেন যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তাহলে পালমোনারি ভেন কথাটা বা পালমোনারি আটারি কথাটা থাকলেই তোমরা বুঝে যাবে এটা একটা ব্যতিক্রমী ঘটনা, ঠিক আছে। তো এর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড চলে এলো কোথায়, লেফট আর্ট্রিকেলসে, মানে কোথায় চলে এলো, লেফট আর্ট্রিকেলসে চলে এলো, মানে হচ্ছে বাম অলিন্দে চলে এলো। তো এখান থেকেও সেইভাবে রক্তটা নিচের দিকে যাবে এবং পুনরায় ওপর দিকে উঠে বেরিয়ে যাবে হচ্ছে মহাধমনীর মাধ্যমে, অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়বে। এবারে দেখো, এই দুটো একসঙ্গে তার সিস্টল হচ্ছে, আর এই দুটোর একসঙ্গে সিস্টল বা ডায়াস্টল হচ্ছে, এরও একসঙ্গে সিস্টল বা ডায়াস্টল হচ্ছে, এরও একসঙ্গে বা সিস্টল এবং ডায়াস্টল হচ্ছে। তার জন্য কি হচ্ছে, এখানে আর এখানে আওয়াজটা একসঙ্গে বেরোচ্ছে, সেটাই হচ্ছে ফার্স্ট আওয়াজ হার্টের, লাভ, এবং এইখানে এবং এখানে একসঙ্গেই আওয়াজ হচ্ছে, তাকে বলবো আমরা ডাব। এই দুটো দরজাই ওপর দিকে খোলে, এটাও সেমিলিউনার ভালভ, ঠিক আছে। তো বোঝা গেল তাহলে কোথা থেকে দুটো আওয়াজ বেরোয়। এবার তারপরে আর একটা জিনিস বলছি, যে আর দুটো আওয়াজ কোত্থেকে হয়, এই যে যখন এই দুটো যখন ডায়াস্ট্রল থেকে সিস্টল হচ্ছে, আর ডায়াস্ট্রল থেকে সিস্টল হওয়াটা স্পন্টেনিয়াস হবে, খুব ফাস্ট হয়, মানে আস্তে 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 এরকম হয় না, ডায়াস্ট্রল থেকে সিস্টল এইভাবে হয় না, এই রকম ডায়াস্ট্রল হয়েছে, এই সিস্টল হয় একদম তাড়াতাড়ি, ফাস্ট হয়, খুব ফাস্ট। তো এই ফাস্ট যখন হবে তখন দরজাটাও তো জোরে খুলবে, দরজা যদি জোরে খোলো তখন দেখবে দরজা থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না, এটাই হচ্ছে প্রথম আওয়াজ হয়, কিন্তু এই আওয়াজটা আমরা শুনতে পাই না। আর একটা 4 নম্বর আওয়াজ কোথায় হয়, যা 3 নম্বর আওয়াজ কোথায় হয়, এইখান দিয়ে তখন দরজাটা সেমিলিউনাল ভালভের দরজা খুলে ওপর দিকে ব্লাডটা যায়, এক্ষেত্রেও তো ঠিক তাই, এরও তো যখন ডায়াস্টল হয়েছে, এও যখন সিস্টল হবে তখন ও তো ফোর্সে ওপর দিকে উঠবে ব্লাডটা, তো তার ফলে এই দরজায় আওয়াজ হয়। তো প্রথম আওয়াজ যেটা আর থার্ড আওয়াজ যেটা, সেটা আমরা শুনতে পারি না,
2 নম্বর আওয়াজ এবং 4 নম্বর আওয়াজকে আমরা শুনতে পারি, এবং তাকেই বলবো আমরা লাভ ডাব, লাভ ডাব। তাহলে হার্টের মধ্যে কী কী আছে আমরা একবার দেখে নিই। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান অলিন্দ রাইট আর্ট্রিকেলস, লেফট আর্ট্রিকেলস, বাম নিলয় বা ডান নিলয়, বাম নিলয়। ডান নিলয় হচ্ছে রাইট ভেন্ট্রিকেলস, লেফট ভেন্ট্রিকেলস, ঠিক আছে। এই দুটো হচ্ছে সুপিরিয়ার ভেনা কেভা, ইনফেরিয়ার ভেনা কেভা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ট্রাইকাসপিড ভাল্ব, এটা বাইক্যাসপিড ভাল্ব। এই জায়গাটা আর একটা ভাল্ব থাকে, তাকে বলো বাইক্যাসপিড ভাল্ব। বাইক্যাসপিড ভাল্ব, ট্রাইক্যাসপিড হলো ত্রিপত্র কপাটিকা, বাইক্যাসপিড ভাল্ব হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এটা হয়ে গেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি ভেন, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাওর্ট্রা, আর এইগুলো হচ্ছে সেমিলিউলার ভাল্ব, ঠিক আছে। এবারে এই হার্ট আঁকাটা আমরা একটু প্র্যাকটিস করি, দেখে নিই কি হার্টের মধ্যে কীরমভাবে হার্টটা আঁকতে চাই। তোমরা এই আঁকাটা আঁকবে, সুন্দর করে এঁকেছি। এখন তোমরা শুধু দেখে নাও কীরমভাবে হার্টটা আমি আঁকছি। এই হার্টটা আঁকার পদ্ধতিটা কি, তোমরা সবচাইতে আগে মনে রাখবে যে উপরের যে অলিন্দটা রয়েছে বা আর্ট্রিকেলসটা রয়েছে, সেই আর্ট্রিকেলসটার আকারটা ছোট হবে, আর ভেন্ট্রিকেলসটা বা নিলয়টা বড় হবে। এইরকমভাবে একটা ঘটির মতন একটা এঁকে নাও, একটু বেঁকে থাকবে, হ্যাঁ ঘটিটা। তোমরা দেখো কীরকমভাবে আমি আঁকছি, এই রকমভাবে তোমরা প্র্যাকটিস করবে ওই আঁকাটাকে, ঠিক আছে। আমি এখন আমার একটু সমস্যা হচ্ছে বটে ছবিটা আঁকতে, না দেখে আঁকতে হচ্ছে ছবিটা আমাকে। তোমরা ওই ছবিটা দেখবে, কারণ এই ছবিটা হয়তো অত ভালো হবে না ওই ছবিটার মতন। তবু দেখে নাও কীরকমভাবে আমি আঁকছি। তাহলে এই পোর্শনটা এইরকমভাবে মেটালাম আমি, এবার থেমে গেলাম, আবার এদিকের পোর্শনটা শুরু করব। ঠিক আছে, এই দেখো স্ট্রাকচারটা একটা চলে এলো, বেসিক স্ট্রাকচার। এবারে কি আছে, খুব সোজা। এবারে এগুলো কি করে আঁকবে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, দেখো এখান থেকে একটা গোল করে দেবে। এদিকে 4টে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এবার এখান থেকে সোজা টেনে দাও এরকম বাইরের দিকে একটা, ঠিক আছে, বোঝা গেল। হলো। এবার নিচে এসে, কারণ এই যে অ্যাওর্ট্রাটা এখান থেকে বেঁকে নিচের দিকে আসছে কিন্তু, ঠিক আছে। দেখো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় হয়েছে, ঠিক আছে। তো এই আঁকাটাকে তোমরা এইভাবে করবে, দেখে নিলে তোমরা কীরকমভাবে আঁকতে হয় জিনিসটাকে, ইজিয়েস্ট ব্যাপার। তোমরা বারবার দেখে 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 এটাকে আঁকবে, যেরকমভাবে আমি আঁকালাম। তো যাই হোক, তোমরা এইগুলো সমস্তটাই দেখলে। এবারে তোমাদের আরও কিছু কিছু জিনিস এক্সট্রা পড়তে হবে, যেমন এইখানে কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে। এই যে বাইক্যাসপিড ভাল্ব বা ট্রাইক্যাসপিড ভাল্ব আছে, তারা যে ভাল্বগুলো যার মাধ্যমে যুক্ত থাকে তাকে বলে কডা টেন্ডনি, মনে থাকবে, একে বলা হয় কডা টেন্ডনি। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ দুটো অলিন্দের মাঝখানে
পর্দা আর দুটো নিলয়ের মাঝখানের অংশ, এই দুটো একে বলা হয় কি আন্তঃনিলয় প্রাচীর বা ইন্টার অ্যারিকিউলার স্পেকট্রাম, ঠিক আছে। আর এটাকে বলা হয় আন্তঃনিলয় পর্দা বা ইন্ট্রাভেন্ট্রিকিউলার স্পেকট্রাম, এটাকে বলা হয়, ঠিক আছে। তো এই দুটো জিনিসকে তোমাদের একটু জানতে হবে। আর কি কি ধরনের ভালভ আমাদের শরীরে যুক্ত, এই হার্টে যুক্ত রয়েছে সেটা আমরা দেখে নিলাম একবার ভালো করে দেখো। বাইকাস্পিড ভালভ, ট্রাইকাস্পিড ভালভ রয়েছে, ঠিক আছে। এই ট্রাইকাস্পিড ভালভকে অনেকে কিন্তু মিট্রাল ভালভও বলা হয়, বইতে যদি মিট্রাল ভালভ থাকে তাহলে মিট্রাল ভালভ পড়বে, ঠিক আছে। অর্ধচন্দ্রাকার কপাটিকা, তাকে সেমিলিউলার ভালভও বলা হয়, যেটা ফুসফুসীয় শিরার সাথে বা পালমোনারি ভেনের সাথে যেটা যুক্ত থাকে সেটা পালমোনারি ভালভ বলবো। আর যেটা অ্যাওট্রিক ভালভের সাথে যুক্ত থাকে তাকে বলবো আমরা অ্যাওট্রিক ভালভ, অ্যাওট্রার সাথে যুক্ত থাকে তাকে বলবো অ্যাওট্রিক ভালভ, ঠিক আছে। এবার আরও দুটো এইখানে ভালভ রয়েছে, সেটা কোথায় কোথায় থাকে একটু জেনে রাখতে হবে। থিবেসিয়ান কপাটিকা, থিবেসিয়ান ভালভ যেটা, এটা করোনারি সাইনাস এবং ডানলিন্দের সংযোগস্থলে যুক্ত থাকে। আচ্ছা, করোনারি সাইনাস জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ বলছে ডানলিন্দের সাথে যুক্ত থাকে, কিন্তু ছবিতে তো নেই, ছবিতে থাকবে না। তার কারণ হচ্ছে করোনারি বিষয়টা হচ্ছে হার্ট তো সারা শরীরে রক্ত ছড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু হার্টের মধ্যেও তো পেশি আছে, হার্টের মধ্যেও তো সমস্ত কিছু জিনিস রয়েছে, হার্টের মধ্যেও পেশি আছে, তাকে তো খাবার দিতে হবে, তারও তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের দরকার লাগে। তো এই যে হার্টে যে শিরা বা ধমনী যাচ্ছে তাকে বলা হয় করোনারি আর্টারি এবং করোনারি ভেন। আর করোনারি সাইনাস তৈরি হয়েছে, এই যে করোনারি ভেনটা আবার ফিরে আসছে হার্টে তো তারা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে ফিরে আসবে, সে যখন ফিরে আসছে তখন কি হচ্ছে, তখন ওই মানে ওখানে একটা সাইনাস তৈরি হচ্ছে, সাইনাস মানে হচ্ছে একটা ফাঁকা স্পেস তৈরি হচ্ছে। সেই ফাঁকা প্লেসটার সঙ্গে ডানলিন্দের বা রাইট আর্ট্রিকেলসের মাঝখানে হচ্ছে থিবেসিয়ান কপাটিকা বা থিবেসিয়ান এই যে ভালভ রয়েছে। আর ইউস্টেচিয়ান কপাটিকা রয়েছে অন্ত বা নিম্ন মহাশিরা এবং ডানলিন্দের সংযোগস্থলে, অধ বা নিম্ন মহাশিরার সঙ্গে এই যে মানে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এইখানে থাকছে হচ্ছে ইউস্টেচিয়ান ভালভ। মনে থাকবে তাহলে থিবেসিয়ান ভালভ কোথায় থাকে আর ইউস্টেচিয়ান ভালভ কোথায় থাকে, এই দুটো জিনিস তোমরা জানোনি, এই দুটো জিনিস তোমাদের জানিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে এই যে হার্ট রয়েছে, এই হার্টের মধ্যে এমন কিছু টিস্যু রয়েছে যে টিস্যুর জন্য আমাদের হার্ট কিন্তু মিনিটে 72 বার এরকম বিট করতে পারে, এটা মনে রাখতে হবে। এই যে বিট করা, এই যে হার্টের লাভডাব হচ্ছে বা হার্ট যে চলছে, এটা কিন্তু একটা ইলেকট্রিক ইম্পালসের জন্য চলছে। এই ইলেকট্রিক ইম্পালস একেই বলা হয় কিন্তু এই সংযোজী কলার মেন ফাংশন বা এই যে ইন্টারনোডাল যে সমস্ত টিস্যু রয়েছে তার মেন ফাংশন। তো কি কি ধরনের টিস্যু থাকে এটা আমাদের জানতে হবে। সবার প্রথমে থাকে হচ্ছে এসএ নোড, এটাই হচ্ছে মেন সায়ানো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। এসএ নোড হচ্ছে একটা বিশেষ ধরনের তন্তু বা টিস্যু বা ফাইবারের মতন জিনিস, যে কি করছে মেনলি 70 থেকে 80 বার হার্টটাকে মানে পালসটা করতে, মানে এই যে ছন্দবদ্ধতা, এই যে হার্টটা বিট করছে সেটা করতে সহযোগিতা করা হচ্ছে এসএ নোড। একেই বলা হয় কিন্তু ন্যাচারাল পেসমেকার। তোমরা শুনবে হয়তো বাড়ির কোনো লোকের পেসমেকার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই এসএ নোডটাই খারাপ হয়ে যায়, ঠিক আছে। এবার এই এসএ নোড থেকে কি হয়, অনেক মানে এসএ নোডটা কি করে, মানে ছন্দবদ্ধতা বা একটা মানে পালস তৈরি করে, ইম্পালস তৈরি করছে, ঠিক আছে। এই ইম্পালসটাকে তো আবার সারা হার্টে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে এসএ নোডটা কোথায় দিয়েছে, এইখানে রয়েছে এসএ নোডটা, তো এটাকে সারা হার্টে ছড়িয়ে দিতে হবে। সেই ছড়াবার জন্য ইন্টারনোডাল ফাইবার বা আন্তঃনোডাল তন্তু রয়েছে, এ কি করবে, এবি নোড পর্যন্ত 3টে গুচ্ছ বিস্তৃত হয়ে ডানলিন্দ বামলিন্দ প্রাচীর পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ এটাই মেনলি ডানলিন্দ এবং বামলিন্দ অর্থাৎ রাইট আর্ট্রিকেলস এবং লেফট আর্ট্রিকেলসে সমস্ত ইম্পালসটাকে ক্যারি করে নিয়ে যাবে। তারপরে একটা রয়েছে এসএ নোড, এটা বললাম এসএ নোড বললাম, এটাকে বলবো আমরা এভি নোড। এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটা হচ্ছে অ্যাট্রিয়াল নোড, আর হচ্ছে ভেন্ট্রিকুলার নোড, অর্থাৎ নিচের দিকে। ভেন্ট্রিকুলার নোড মানে নিচের দিকে থাকে। আর একটা জিনিস জানতে হবে, এই এসএ নোডই মেন ফাংশনটা করে। মেন ফাংশনটা, মনে করো কোনো কারণে এসএ নোডটা তার কাজটা হয়তো বন্ধ হয়ে গেছে বা তার কাজটা খুব একটা ভালো চলছে না, তখন কিন্তু এই এভি নোডটা কাজ করা শুরু করবে, ঠিক আছে। এভি নোডটা কাজ করা শুরু করবে না কি, তখন সে এসএ নোডকেও সাপোর্ট দিয়ে দেবে কিছুক্ষণের জন্য বা কিছু মুহূর্তের জন্য, এসএ নোডকে সাপোর্ট দিয়ে দেবে। কিন্তু এভি নোডের মেন ফাংশন হচ্ছে ভেন্ট্রিকল বা এই যে নিলয় রয়েছে, এই নিলয় প্রাচীরে ইম্পালসটাকে নিয়ে যাওয়া হচ্ছে মেন কাজ, ঠিক আছে। এবার তারপরে বলবো হিজের বান্ডিল কাকে বলে, বান্ডিল অফ হিজ কাকে বলে, যেটা
এভি নোড থেকে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, দিয়ে সারা ভেন্ট্রিকলস জুড়ে এগিয়ে গেছে। সেটা হচ্ছে হিজের বান্ডিল বা বান্ডিল অফ হিজ বলবো যাকে, ঠিক আছে। আর লাস্টলি হচ্ছে পার্কেনজি ফাইবার। এগুলো কি হচ্ছে, এগুলো ওই অল ইন্ডিয়া নিলয় পর্যন্ত, নিলয়ের এই অঞ্চলটা, নিলয়টা যেহেতু অনেক বড়, তাই জন্য দুটো ধরনের বান্ডিল বা দুটো ধরনের ফাইবার এক্ষেত্রে রয়েছে, মনে থাকবে। তাহলে কী কী কলা বললাম, মেনলি এসএ নোট, এভি নোট, এরাই তো তোমার ইম্পালসটা তৈরি করছে। এসএ নোট থাকবে কোথায়, আর্ট্রিকলসে বা অলিন্দের মধ্যে থাকবে, এভি নোট থাকবে ভেন্ট্রিকলসের মধ্যে থাকবে। এসএ নোট থেকে ছড়িয়ে পড়বে নিলয় পুরো অলিন্দ পর্যন্ত ছড়িয়ে পড়বে কার মাধ্যমে, ইন্টারনোডাল ফাইবারের মাধ্যমে। আর এভি নোট থেকে সারা নিলয় জুড়ে বা ভেন্ট্রিকলস জুড়ে ছড়িয়ে পড়বে কার মাধ্যমে, হিজের বান্ডিল এবং পার্কেনজি বান্ডিলের মাধ্যমে। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু ফাইবার বা কলার সম্পর্কে তোমাদের আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো হচ্ছে আরেকটা জিনিস, দু ধরনের সংবহন বা ট্রান্সপোর্টেশন আমাদের হার্টের মাধ্যমে হয়ে থাকে। যেমন মনে করো, একটাকে বলবো আমরা ফুসফুসীয় সংবহন, একটাকে সিস্টেমেটিক সংবহন বলবো, আর একটা পালমোনারি সংবহন রয়েছে, আর একটা পালমোনারি বলছি, আর একটা করোনারি মানে ট্রান্সপোর্টেশন রয়েছে, সেটা একটু পরে বলছি। তো হার্ট কি করছে, প্রথমে দেখো এটা পড়লেই তোমার দেখো ফুসফুসের অনেকটা চলে আসবে। হার্ট থেকে কি হচ্ছে, হার্টের আমরা দেখি ডান অলিন্দ, প্রথমে আমরা দেখছি রাইট ভেন্ট্রিকল, আর্ট্রিকলস দেখছি। এখান থেকে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের মধ্যে আসছে, তারপরে কোথায় যাচ্ছে, ডান নিলয়ে যাচ্ছে বা রাইট ভেন্ট্রিকলসে যাচ্ছে। সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ভেনের আর্টারির মাধ্যমে চলে যাচ্ছে কোথায়, লাংসে। এবং লাংসে কি হচ্ছে, সেটা অক্সিজেনেটেড হয়ে সেটা আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে বা পালমোনারি ভেনের মাধ্যমে চলে আসছে কোথায়, বাম অলিন্দ বা লেফট আর্ট্রিকলসে চলে আসছে। সেই লেফট আর্ট্রিকলস থেকে রক্ত যাচ্ছে কোথায়, লেফট ভেন্ট্রিকলসে যাচ্ছে বা বাম নিলয়ে যাচ্ছে। সেই বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে, অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ছে অক্সিজেনেটেড ব্লাড। সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে সে আবার ডান অলিন্দে ফিরে আসছে। অর্থাৎ এই যে পরিবহন, এই পরিবহনটা সারা দেহে যে পরিবহন হচ্ছে তাকে বলবো আমরা ট্রান্সপোর্টেশন হচ্ছে, তাকে বলবো আমরা সিস্টেমেটিক ট্রান্সপোর্টেশন। আর যেহেতু এটা লাংসে হচ্ছে, তাই জন্য এটাকে ফুসফুসীয় সংবহন বা পালমোনারি কি বলবো আমরা, ট্রান্সপোর্টেশন বলবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। তো এবারে তোমরা তাদের মধ্যে পড়ে রাখতে পারবে এই যে এসএ নোট, এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি মনে করো কোনো কারণে এসএ নোটের একটু সমস্যা তৈরি হয়, তখন কিন্তু এসএ নোটের মতনই কাজ করতে শুরু করে দেয়, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই ভেনাস হৃৎপিণ্ডটা দেখে নিও, এটা হচ্ছে মাছের ভেনাস হৃৎপিণ্ড, কারণ এদের একটাই অলিন্দ, একটাই নিলয় থাকে, একটাই আর্ট্রিকলস, একটাই ভেন্ট্রিকল। সারা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে এবং সোজা এর মাধ্যমে ফুলকায় চলে যায় বা গিলে চলে যায়। কারণ মাছের মনে রাখবে রক্তের পিউরিফিকেশন, ব্লাড পিউরিফিকেশন, কার্বন ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে অক্সিজেনেটেড ব্লাড একমাত্র গিলে হয়। আর তার মানে ওর হার্টের কাজ কি, ওর হার্টের কাজ হচ্ছে সারা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে সংগ্রহ করা, জোগাড় করা। তাই জন্য যেহেতু এর মধ্যে দিয়ে, মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যেহেতু শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাডই যায়, তাই জন্য একে বলা হয় ভেনাস হার্ট। কি বলা হয়, ভেনাস হার্ট, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে। হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এই জিনিসটা তোমরা দেখেছো হয়তো বিভিন্ন ডাক্তারের চেম্বারে, যেখানে আমাদের রক্তের চাপ, ব্লাড প্রেশার মাপা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পড়ার বিষয়, এগুলোকে তোমরা খুব সুন্দর করে পড়বে। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে তোমরা পড়বে এই হার্টের আঁকাটা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে।